আজ আমরা চলে গেছিলাম মালদার দ্য ক্যাটেল হোটেলের গ্র্যান্ড ওপেনিং। তারপরে ভিতর ঢুকতে আমাদেরকে ওয়েলকাম করা হলো। তারপর ঢুকতেই দেখলাম যে এখানে প্রতিটি কোণ জুড়ে রয়েছে ঝলমলে সাজসজ্জা এবং আরামদায়ক পরিবেশ। তারপরে আমরা এখানে ঢোকার সাথেই দেখলাম যে এত বড় একটা এলইডি টিভি লাগানো আছে ভাই, আর এত সুন্দর একটা জায়গা, যেটা ছিল ভাই বার। কিন্তু এখানকার ডেকোরেশন ছিল ভাই পুরো নেক্সট লেভেলের, মানে সেরা ভাই। এছাড়া ভাই এখানে উপস্থিত ছিল মালদার অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আই থিঙ্ক তোমরা এদের মধ্যে অনেককেই চেনো। চলো এদের মধ্যে কাকে কাকে চিনতে পেরেছো একটু কমেন্ট করো তো। আর হ্যাঁ, একটা কথা তো বলতে ভুলেই গেলাম, তোমরা নিজের বন্ধুদের সাথে এখানে মূল্যবান সময় কাটাতে পারো ভাই। তারপর আমরা লিফটে করে চলে এসেছিলাম ফার্স্ট ফ্লোরে। এখানকার ডেকোরেশনটাও ছিল ভাই খুবই সুন্দর, আর এটা ছিল ভাই ডাইনিং এরিয়া। এখানে বসে তুমি খাবার দাবার খেতে পারো, আর এখানকার সিট ক্যাপাসিটিও বেশ ভালোই ছিল। আর এদিকে ছিল লাইট, আর এদিকে ছিল জিসান লাইট। তারপরে এসে গেছিলাম সেকেন্ড ফ্লোরে, আর এটাও ছিল একটা ডাইনিং এরিয়া। আর এখানের অ্যাম্বিয়েন্সটা দেখে বুঝতেই পারছো ভাই, পুরো রয়্যালিটি ফিল দিচ্ছিল ভাই। আমার ভাষায় এটা ছিল ভাই পুরো বাওয়াল টাইপ। তার সাথে ছিল একটা সুন্দর সেলফি জোন। তারপর আমাদেরকে দিয়ে দিল মকটেল, আর এখানে চলছিল কাউন্টডাউন, মানে আর কিছুক্ষণের মধ্যে নাম রিভিল হয়ে যাবে দ্য ক্যাটেল হোটেলের। তারপরে ফাইনালি কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্যার রিবান কেটে ইনোগ্রেশন করে দিল দ্য কেটেলের, এবং তার সাথে আমাদেরকেও ওয়েলকাম করা হলো। আর এই ওপেনিং উপলক্ষে চলছিল ভাই এদিকে প্রোগ্রাম। আর এদিকে পেয়ে নিয়েছিলাম বঙ্কিটকে, যার ভিডিও আমাকে হ্যাপি কিউট লাগে। তারপরে আমরা এসে গেছিলাম খাবার দাওয়ার টেবিলে, কারণ যে ঘোরাঘুরি তো অনেক হলো, এবার খেতে হবে না বস। তারপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল, পানির পকোড়া, চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, আরো অনেক কিছু ছিল। আর বলে রাখি ভাই, এর সোশ্যাল মিডিয়া পার্টনার ছিল ওয়াইস মিডিয়া। আর সবশেষে আমার ফেভারিট মানে বিরিয়ানি দিয়েই শেষ। আচ্ছা স্যার, বলছি আপনাদের যদি হোটেলে মানে দ্য ক্যাটেলে যদি আসে, তো এখানে কি কি খাবার দাবার পেয়ে যাবে? এখন পুজো স্পেশালের মধ্যে আপনার ইন্ডিয়ান আছে, কন্টিনেন্টাল আছে, চাইনিজ আছে, সমস্ত রকমের আছে। এছাড়াও আপনারা ড্রিঙ্কসের মধ্যে মকটেল পাবেন। আচ্ছা দা, আরেকটা কথা শুনেছি যে আপনাদের এখানে নাকি রুফটপ ক্যাফেটেরিয়ার ব্যবস্থা আছে। হ্যাঁ, আমাদের সেটা সঠিক শুনেছেন। এখানে রুফটপ ক্যাফেটেরিয়া আছে, প্লাস আউটডোর রুফটপ পুলও আছে। বাট ওটা অনগোয়িং প্রজেক্ট চলছে, ওটা আপনার নেক্সট মান্থের মধ্যে ওটা কমপ্লিট হয়ে যাবে। মানে নেক্সট মান্থ থেকে সার্ভিস পেয়ে যাবে? সার্ভিস পেয়ে যাবে। আমাদের এখানে অন্যান্য হোটেলের থেকে একটা জিনিস রয়েছে, যেটা আমাদের একটা রুম রয়েছে, যেটা পার্টি রুম হিসাবে আমরা ট্যারিফ, ওটা ট্যারিফ অনেক কম। আর আপনারা ওখানে 3-4 জন বন্ধু মিলে গেট টুগেদার করতে পারেন, যে কোনো সেলিব্রেশন করতে পারেন। প্লাস ওখানে সাউন্ড সিস্টেম থাকবে, ওখানে আপনারা ভালো সময় কাটাতে পারবেন। আর মানে এক কথায় পার্টির যা যা প্রয়োজন সমস্ত কিছু। আর উনি হচ্ছেন আমাদের হেড শেফ, ওনার এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করুন। এই যে হোটেলটা মালদার বুকে ওপেনিং হয়েছে, তো এরকম সম্ভবত নেই। আর এখানে আপনার ইটালিয়ান, কন্টি, মেক্সিকান, চাইনিজ, সিজলার, কলকাতার যে দম বিরিয়ানি, অ্যাথেন্টিক দম বিরিয়ানি, সেই বিরিয়ানিটাই পাওয়া যায়। অথচ তন্দুর, কাবাব, একদম সব কিছু আমরা কাবাবে একদম সব অ্যাথেন্টিকভাবে। আমি আরেকটা কথা জিজ্ঞেস করি, যে কোনো হোটেল, মালদার বুকে তো অনেক হোটেল আছে, কিন্তু যে কোনো হোটেলে একটা মানে আমাদের ভাষায় যেটা মাদার রেসিপি থাকে, যেটা খুব ইউনিক হয়, তো আপনাদের এখানে সেরকম কি আছে? আমাদের এখানে সেরকম অনেক ইউনিক আছে, যেরকম ডাবা স্টিকি প্রন, একদম মানে কাস্টমার কাছে ফুল স্মোকি পাবে, ধুমোটা আসবে, ঠিক আছে। আর অনেক আমাদের রুমেতে অনেক বাঙালি ডিশও আছে, যেরকম ডাবা প্রন আছে, ইলিশ ভাপা আছে, অনেক রকমের ডিশ আছে, যাতে আপনি সব কিছু পাবেন, A to Z পাবেন। তো তোমরা যদি যারা এই পুজোতে ভালো একটা ঘোরার মানে ডেস্টিনেশন খুঁজছো, ভালো একটা জায়গা খুঁজছো মানে টাইম স্পেন্ড করার জন্য, তাই তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলো ভাই, তোমরা দ্য ক্যাটেল আসো। এখানে তোমরা নিজের সময় মতো করে টাইম স্পেন্ড করতে পারবে। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর দাদাদের ব্যবহার, সত্যি খুব সুন্দর লাগলো। আচ্ছা দাদা, এখানে লোকেশনটা কি একটু বলে দিন? লোকেশন হচ্ছে আপনার NH34 মাহিন্দ্রা লজিস্টিকের অপোজিটে, কোভিড নার্সিংহোমের একদম পাশাপাশি।